আমি বলছি জাজমেন্ট ইজ ইরনিয়াস, জাজমেন্ট ইজ ব্যাড ইন ল। নো prudent person can expect this types of judgment. এক নম্বর কারণ, তুমি ভাগ করতে পারলে না কারা ন্যায় করেছে কারা অন্যায় করেছে, কারা চুরি করেছে কারা চুরি করেছে। এটা হচ্ছে অদক্ষতা। যাদের এই যে পুরো সবাইকার চাকরি খেয়ে নিলে, যারা যারা চাকরি পেয়েছে 75% তো ভালো করে চাকরি পেয়েছে, তাদেরকে তুমি পার্টি করলে না, তাদেরকে তুমি শুনলে না, তাদের বিরুদ্ধে কোনো ইস্যু ছিল না কোনো সময় হাইকোর্টের কাছে, তাদের বিরুদ্ধে কোনো রিলিফ কখনো কেউ চায়নি, তাদের বিরুদ্ধে সিবিআই কখনো কোনো রিপোর্ট দেয়নি। কি করে তুমি চাকরি খেয়ে নিলে সবাইকার ইচ্ছে? আর এই জাজমেন্টটা যখন স্টে হবে তার প্রভাবটা কেমন পড়বে সেটা বলবেন তো? আপনি যদি বলেন আজকে প্রভাব পড়লো, তাহলে স্টে হলে তো তার প্রভাব পড়বে, তাহলে বিজেপি শূন্য। কে মানতে হবে তো, একতরফা কোশ্চেন করলে তো হবে না, আরেকটা দিক আছে। স্টে হচ্ছে, অভিজিৎ ঘরে ঘুমক 5 জড়িয়ে যান, বলে দিন অভিজিৎকে স্টে হবেই। আমার তো 43 বছরের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স, মামলা করার লোক, আর ও হচ্ছে 3 নম্বরের ব্রিফ নিয়ে পিছন পিছন ঘোরা উকিল ছিল, আর বুড়ো বয়সে হাইকোর্টের জজ হয়েছিল 56 বছর না 57 বছরে। কেউ হয়? কোন ফলাফল বলছি তো, আমি তো বলছি বাঙালি বিরোধী একটা অভিযান চলছে। বাঙালি চাকরি খাবো, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না। কি গ্রাউন্ড? চুরি। তো আমরা তো 2 বছর 1.5 বছর 2 বছর ধরে বলে যাচ্ছি চুরি হয়েছে, ঠিক আছে ভাই তোমাদের অভিযোগ, কে চোর তুমি ধরো, কিন্তু গরিব মানুষের টাকাগুলো দাও। গরিব মানুষ তোর কোনো চুরি করেনি, তুমি তো বলতে পারবে না। যে চুরি করি তাকে ধরে তুমি জেলে ঢোকা, ভাই তাদের টাকা দেবো না। এবারে হচ্ছে বাংলাতে আবার নতুন একটা প্ল্যানিং চলে এলো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধরে। এ তো লাইন ছিল, এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে চাকরি খাবো। বাঙালির চাকরি, বাঙালির কোনো উন্নতি হবে না, বাঙালিকে চাকরি দেবো না, বাঙালিকে 100 দিনের কাজের টাকা দেবো না, বাঙালিকে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা দেবো না, বাঙালির কোনো উন্নয়ন হবে না, বাংলায় কোনো ইউনিভার্সিটি হবে না, বাংলায় কোনো কলেজ হবে না, বাংলায় কোনো স্কুল হবে না, বাংলায় কোনো বেটি পড়াও বেটিকে কোনো বাঁচাবো না, বাংলায় 2 কোটি করে যে চাকরির প্রমিস দিয়েছিল 2 কোটির মধ্যে একটা লোককেও চাকরি দেবো না। যা করব আমি গুজরাটে করব, যা করব আমি মহারাষ্ট্রে করব। আর বাংলার এই নেতাগুলো যেগুলো সেখানে গুজরাটের আমার আর বন্ধু, তাদের পিছন 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 হচ্ছে। ও তো বিজেপির দালাল, ওই তো চক্রান্তটা করেছে, ওই তো চক্রান্ত করেছে, ওরই চক্রান্তের চাকরি গেছে, আজকে সেই চক্রান্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তো আরো কিছু আছে, এটা আমি অনেকদিন আগেই বলেছি। তাই মানুষকে আজকে বিচার করতে হবে, মানুষকে বলতে হবে, দেখতে হবে যে যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোক যারা বিচার ব্যবস্থার কলঙ্ক, যারা বিচার ব্যবস্থায় থেকে থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখে, সেই সব মানুষগুলো যেন জনপ্রতিনিধি না হয়ে যায়। এরা ভারতবর্ষের কলঙ্ক, তমলুকের মানুষ যেন এদের ভোট না দেয়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত লোকের চাকরি খেয়েছে, একটা লোককে চাকরি দিয়েছে আপনি বলুন তো আমাকে? দিয়েছে? যে দিতে পারে না সে কেড়ে নেবে কোত্থেকে? আরে গলা কেটে ফেলে দেওয়া তো সহজ, জন্ম দেওয়া কঠিন, মুখে ভাত দেয়া না খুব কঠিন। মুখে ভাত দেয়া, ভাত জোগানো, মুখের ভাত থেকে কেড়ে নেওয়াটা হচ্ছে খুব সহজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সম্প্রদায়ের লোক। এরা হচ্ছে দিস টাইপস অফ ম্যান এনজয় স্যাডিস্টিক প্লেজার। এরা মানুষের দুঃখে আনন্দ ভোগ করে, এরা খুব আনন্দ পায়, এরা রাক্ষসের মতো ওরা হাসে, এরা রক্ত খাওয়া যে যেমন রাক্ষস থাকে তাদের মতো হাসে এরা, মানুষের মুখের থেকে রুটি কেনা। ও তো ও এখন বিজেপির প্রার্থী, ও তো পলিটিক্যাল কথা বলবে, ওকে আর জজ হিসেবে ধরবেন না। ওটা একটা বিজেপির একটা গুন্ডা, একটা বড় দালাল, একদম সমস্ত রকম। কিসের নৈতিক? হ্যাঁ, সুপ্রিম কোর্ট যখন স্টে করবে তখন সব বিচারপতিগুলো রিজাইন করবে তো? বলুন, করবে তো? ওর যখন জাজমেন্ট স্টে হয়েছিল রিজাইন করেছিল? ওর জাজমেন্ট যে সেট অ্যাসাইড হয়েছিল রিজাইন করেছিল?
ওই যে 34,000 লোকের প্রাইমারি টিচারের চাকরি খেয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে যে সব স্টে হয়ে গেল, সেটা সাইড করে দিল ওর অর্ডার। কি ও রিজাইন করেছিল নৈতিকতার কারণে? করেছিল? করেনি তো, করেনি তো, ও করেনি তো। ওর মুখে কোনো জ্ঞান মানায় না, ওটা অপদার্থ, কুলাঙ্গার, ভারতবর্ষের আইনি ব্যবস্থার কুলাঙ্গার ওটা একটা। ও তো ও যে ওর জন্মটাই কোথায় তো আমি তো দেখিনি তো, ও কোথায় জন্মেছে, কোন ওর জন্মস্থান কোথায় আমি জানি নাকি? ওর জন্মস্থানটাই তো আমি জানি না, ওর কথা কি উত্তর দেবো আমি? ওর সিনিয়ররা আমাকে সিনিয়র গাউন দিয়েছিল, আর ও আমাদের পিছনে ঘুরতো 4 নম্বর 5 নম্বর উকিল হিসেবে। ও বারবার বলেনি, আগে দেখেননি আই রেসপেক্ট ইউ কল্যাণ দা, বলেছে তো? আজকে আমার পাল্টি খেয়ে গেছে, ও পাল্টিবাজ, 1 নম্বরের ধান্দাবাজ, পাল্টিবাজ, ধান্দাবাজ। বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা, একটা কলঙ্ক। মুখটা দেখবেন না, মুখটা। যারা রয়েছে, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোন রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। বিজেপি দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে, চক্রান্ত করে পশ্চিমবাংলায় বাঙালিদের চাকরি খাওয়ার সব রকমের চেষ্টা করছে। বিজেপির চক্রান্তের ফসল এটা। কি করে শুভেন্দু অধিকারী জাজমেন্টটা জানলো বলুন তো? এই যে বলেছিল বোমা ফাটাবে সপ্তাহের প্রথম দিন, তার মানে জাজমেন্টটা জানতো হাউ? তো বিজেপি সব জানে, বিজেপি যা বলে তাই হয় পশ্চিমবাংলায়, বিজেপি যা চাইবে তাই। বিজেপি চাইছে পশ্চিমবাংলা বাঙালির চাকরি খাবো, চাকরি খেয়ে যাচ্ছে। কই আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তো কোনো কাউকে চাকরি দিল না। যদি চাকরি দিত আমি তা বুঝতাম। 10,000 লোকের চাকরি নিয়েছে, 10,000 লোকের চাকরি দিলাম, তাও তো নয়। আপার প্রাইমারি টিচার চাকরি, ক্লিন চাকরি, আজকে কলকাতা হাইকোর্টে আটকে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। প্রায় 15 থেকে 18,000 লোকের চাকরি পড়েছে। কারা মামলা করেছে? সেই বিজেপির লোক। কাউকে কোনো বাঙালিকে চাকরি দেব না, বাঙালির চাকরি হবে না। বাঙালি চাকরি করলে কি করে সেই চাকরি নষ্ট করবো, এটাই হচ্ছে বিজেপির একমাত্র প্ল্যানিং। দিস ইজ দ্য পলিটিক্যাল মোটিভ, এবং এই পলিটিক্যাল মোটিভ আজকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিজেপি যা বলবে তাই পশ্চিমবাংলায় হবে, প্রতিষ্ঠিত। একটা করে আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।